মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি, কারণ এছাড়া গতি নেই। অন্য কোনোভাবে আমি তোমাদেরকে ভিডিও শুরু করে দেখাবো। এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়, অন্য কিছু শেয়ার করতে আমারও ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে, পরিস্থিতির জন্য আমি পারি না। আশা করছি তোমরা যেভাবে আমাকে ভালোবেসে মানিয়ে নিচ্ছ সেভাবেই মানিয়ে নেবে। তো দেখো, ভাত বসাতে চলে এসেছি, চালটাকে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি ঢাকনাটা দিয়ে কি করব বলো তো? তোমরা জানো তাই না? গ্যাসটা অন করে দেব। তো আমি একটু মস্তি এইভাবে করতেই থাকবো সারা ব্লগে, তোমরা কেউ প্লিজ রাগ করো না। তো দেখো, ভাতটা উতরে গেছে, ধোয়া উঠছিল, আমি বন্ধ করে দিলাম। এইভাবেই ট্রিক করে আমি ভাতটা করি, তাতে গ্যাস কম খরচ হয়। তো দেখো, আজকে আমি রান্না করব পাবদা মাছ, সেটাকে ফ্রিজ থেকে নিয়ে এসেছি। আর আমি হাজব্যান্ডের জন্য যেই টিফিন জাল দিয়ে দেবো সেটা হচ্ছে কালকের মাছ, রুই মাছ, বাঁধাকপি আর বিট ভাজা আছে একটু, মনে হয় না নেবে, তো আলটিমেট নেয়নি। তো পাবদা মাছটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি, বরফটা যেন ছেড়ে যায়। তো দেখো, দুটো গ্যাসই আমি অন করে দেবো। একটাতে বসিয়েছি চা, আর একটাতে তরকারিগুলো জাল দিয়ে নেব। তো দেখো, প্রথমে আমি বাঁধাকপিটাকে ঠিক একই প্রসেসে শুকনো মতন হালকা আঁচে গরম করে নেব। তো দেখো, গরম হয়ে গেছে, এখন এটাকে টিফিন বাটিতে আমি তুলে নিচ্ছি। এরপর আমি একইভাবে জাল দিয়ে নেব। একইভাবে না, একইভাবে না, মাছের ঝোলটাকে জাল দিয়ে নেব। আর এটাকে অবশ্যই একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু যেটা করা যায় আমরা সেটা করতে পারি, আর যেটা করা যায় না সেটা করতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। তো দেখো, আমার সব কিছু জাল দেওয়া কমপ্লিট। এবার আমি কড়াইটাকে মেজে নেব। জানো আমি প্রত্যেক দিন মেজে নিই, কারণ এটাতে পরবর্তীকালে তেল দিয়ে রান্না করা হবে। তো চাই না মানে পেছনের তরকারির গন্ধ সামনের তরকারিতে লেগে যাক, ওই জন্য আমি মেজে নিচ্ছি। তো দুটোকেই আমি ভালো করে মেজে ধুয়ে নিলাম। এবার দেখো, চা কমপ্লিট হয়ে গেছে। এবার চায়ের বাটিতেই আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর একইভাবে দেখো, ভাতটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এবার ভাতটাকে উপুড় করে দেব। তোমরা কে কি বলো একটু প্লিজ বলো। হ্যাঁ, এটা নিয়ে না আমার কনফিউশন আছে। মার গালা বলে কেউ, ভাত গড় দেওয়া বলে, ফ্যান গালা বলে। তো চলে এসেছি একদম বটি টটি নিয়ে বারান্দায়, কারণ আমার রান্নাঘরে একদম আলো নেই। তো এই একটা বেগুনকে আমি 4 পিস করব। আর দেখো, পোকা বেরিয়েছে। এটাকে ত্রিকোণ করে কেটে পোকা অংশটুকু বাদ দিয়ে দেবো। আমার মনে হয় আমরা সবাই, গৃহবধূরা সবাই এরকমভাবেই পোকা অংশটাকে বাদ দিয়ে দিই, তাই না? তো দেখো, 4 পিস আমি বের করেছিলাম, তো ভাবলাম একটা অংশ ছোট, এমনিতেই বেগুনটা সরু, তাই আমি 5 পিস বেগুন কেটে নিলাম। আর ওই বাদবাকি বেগুনটাকে আমি অন্য সবজিতে কাজে লাগিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কলি কেটে নেব। দেখো, গার্ডারে বাঁধা ছিল, আমি অর্ধেকের বেশিটা বের করে নিয়েছি। আর এই গোড়ার অংশটুকু ফেলে দিয়ে এবার ঝুড়ি দিয়ে দেখো, একটা দুটো করে না, পুরো বাঞ্চ ধরে আমি কেটে নেব। এতে সময়টা কম লাগে। এবার দেখো, এই মিডিয়াম সাইজের আলুটাও আমি পেঁয়াজ কলির সঙ্গে দিয়ে দেবো ভাজার জন্য। তো এটাকেও আলু ভাজার থেকে একটু মোটা করে ভাজবো, যেহেতু দুটোই একসঙ্গে ভাজবো, যাতে দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যায়, কোনোটা কম কোনোটা বেশি না থাকে, তাই সাইজটা মেনটেন করা খুব জরুরি। তো দেখো, তরকারি যা হোক যতটুকু হয়েছে কেটে রেখে এসেছি। এবার ভাতটাকে আমি থালায় বেড়ে ঠান্ডা করব, কারণ টিফিন বাটিতে ভরতে হবে, আর এটাতে লেট হলে চলবে না। আমার বাদবাকি কাজ পরে হলেও হবে, কিন্তু এই সব কাজ লেট করা যাবে না একদম। তো চলো ভাতটা বেড়ে নিই।
তো এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই একই প্রসেসে করেছি, একটু লবণ, একটু হলুদ আর চিনি। এতে না আমি খুব উপকার পেয়েছি, আর তোমাদেরকে আমি যতবার বেগুন ভাজি না, আমি যারা যারা এই টিপসটা বলেছ তাদেরকে আমি ততবার ধন্যবাদ দিই। তো থ্যাঙ্কস এগেইন। এবার দেখো টিফিন গোছানো আমার কমপ্লিট, বাটিটা সেট করে দিচ্ছি। আর এইদিকে দেখো উনি খেতে বসেছেন, ওই ডিমটার অর্ধেক ওনাকে দিয়েছি আর অর্ধেক আমি তো আর গোটা খেতে পারি না। আর এদিকে দেখো পেঁয়াজকলি আলু ভাজা বসিয়েছি, আর এখানে মাছের বরফ ছেড়ে গেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর চচ্চড়ি হবে সেই জন্য বাঁধাকপি কুচিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। আর এখানে দেখো চচ্চড়ির বাকি সবজিগুলো হচ্ছে আলু, বেগুন আর শিম। নিত্যকার মতন বেরিয়ে গেল অফিসে। এখন বাজে সকাল 8:20। ঠিক একই টাইমে এই সময় আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলি। আর আজকে যে বেরিয়ে গেল সেই ভিডিওটা আর আমি করিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দেখতেই তো পেলে বেগুন ভাজা ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেল। আমি এখনও খাইনি, আজকে খাবো। আর তাড়াহুড়োর মধ্যে তো হয় না, আমি ভাবলাম বেরিয়ে যাক, আমি শান্তি মতন করে খাবো। আর পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে, আর চচ্চড়িটা হবে, আর পাবদা মাছ করব। তো রান্নার কাজ এখনও অনেক বাকি। মাঝখানে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তো কথা বলতে চলে এলাম। আমি না ক্যামেরা ঠিক ধরতে পারি না, আমার হাত ব্যথা হয়ে যায়, ধরবো কী করে। অনেকে কত সুন্দর এইভাবে কথা বলে, আমি পারি না। আমি এইভাবে সোজাসুজি রেখেই কথা বলি, এইভাবেই দেখো কষ্ট করে। তো চলো আর কথা না বলে আগে কাজ করে নিই, এখনও অনেক কাজ আছে বাকি, বাজারে যেতে হবে। তো চলো আর দেরি করবো না। দেখো মুখের কথা শেষ হতে না হতেই রান্না আমার কমপ্লিট। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, সত্যি সত্যি খেতেও ভালো হয়েছিল। আর এই যে চচ্চড়ি, আমি কোনোটাই এখনও মানে বাটিতে বা পাত্রে নামাইনি, ডাইরেক্ট কড়াই থেকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, যেহেতু দুটো কড়াইতে রান্না হচ্ছে, পেঁয়াজকলি আলু ভাজাটা আগে হয়ে গেছে, তাই এটাকে বাটিতে বেড়ে নিয়েছি। এই দেখো এখনও সব কড়াইতেই আছে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে এইবার আমি পাত্রে পাত্রে আলাদা করে ভাগ ভাগ করে রাখবো। তো দেখো ঘরের চেহারাটা একবার দেখিয়ে নিই, রান্নার শেষে এই অবস্থা হয়ে দাঁড়ায়। এখন এটাকে পুরো মেনটেন করতে হবে। তো দেখো আমি এই রেড কালারের চুড়িদারটা পরে নিয়ে রেডি হয়ে গেছি। আর আমার এখন বাজে বেলা 11টা, পাক্কা 11টা। আর আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, ধোয়া মোছা সব কমপ্লিট। বরের রুমাল মাস্ক যেগুলো আমি কেচে ছাদে মেলে দিয়ে আসি সেগুলোও কমপ্লিট। আমি কিচ্ছু দেখাতে পারলাম না আজকে। এখন যাব আমি একটু বাজারে, আর চলো তোমরা আমার সঙ্গে চলো। আর এই যে মাস্ক পরে নিই, রেডি হয়ে যাই, বেরিয়ে পড়ি। তো চলে এসেছি বাজারে। দেখো এই দোকানটায় আমি যাচ্ছি, দেখো বাইরে কত কিছু অ্যালুমিনিয়াম প্লাস্টিক সব কিছু জিনিস। আর দেখো ভেতরে চলে এসেছি দোকানের। তো আমি ভয় পাচ্ছিলাম যদি আবার বারণ করে, তা উনি কিছু বলেনি আমি যখন ভিডিও করছিলাম। তো দেখো প্রেশার কুকার নিয়েছি শ্যামের 3 লিটারের। আর এটাকে আমি দোকানদারকে বলে দিয়েছিলাম প্যাক করে দিতে, কিন্তু তার আগে তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিই ভেতরের লুকটা। আমি বলছিলাম ভেতরটা দেখানো যাবে, বলছে চোখ বন্ধ করে নিতে পারে। আমি বলছি না, আমি একটু ভিডিও করব, সেই জন্য আমাকে একটু খুলে দিতে হবে। তো প্যাকেটটা আমাকে খুলে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। একদম নতুন চমচমাতা শ্যামের প্রেশার কুকার। তারপরে এই যে দেখো আমি বললাম যে এটা গিফট প্যাক হবে, তো উনি রেডি করে দেবেন। ওই যে গিফট প্যাক দিয়ে র্যাপ করে দিচ্ছেন। তো আমি অর্ধেকটাই তুলেছি, আর বাকি অর্ধেকটা তুলিনি, তোমরা তো জানোই তাই না, আমি জাস্ট দেখাচ্ছি। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে বেলা 11:15। 11টার সময় আমি গেছি, ফোনটা পড়েই যাবে। 11টার সময় আমি গেছি, এখন বাজে বেলা 11:15টার মধ্যে আমি এসে মানে ওই চুড়িদার খুলে সব রোদ্রে মেলে দিয়ে এসেছি। আজকে কিন্তু বাইরে রোদ্রের তাপ অতটা বেশি নেই, কালকে প্রচুর, গতকালকে আর কি প্রচুর তাপ ছিল, গত 2 দিন খুব তাপ ছিল। আজকে অতটা তাপ মানে রোদের তাপ নেই, ভালো লাগছে বেশ, মিঠেল রোদ যেটাকে বলে, মিঠেল রোদ। তো চলে এসেছি। আর প্রেশার কুকারটা গিফট প্যাক হয়ে গেছে, তোমরা দেখতে পেলে, ওটা আমি ওপরে রেখে এসেছি।
আর আমি বাজার থেকে নিয়ে এসেছি এই যে, দেখাই তোমাদের দ্বারা, কি বলো তো, আপেল কুল। তো কুল দেখলে আমি লোভ সামলাতে পারি না, কুলের প্রতি আমার ছোটোবেলা থেকেই একটা মানে খুব টান, ছোটোবেলার টান। আমি কুল গাছের সঙ্গে অনেক স্মৃতি আমার জড়িত। আরও আগে বাড়ি চলে আসতাম জানো তো, মাংসের দোকানে গেছিলাম একটু মাংস আনবো, তাই তো প্রচুর দাম, 130 টাকা যেটা থাকে সেটা 180 টাকা। তো আমি বললাম দামটা একটু বেশি না? বলছে হ্যাঁ অনেকটাই বেশি, পাওয়া যাচ্ছে না, 160 টাকা 65 টাকা করে কিনতে হচ্ছে। তো এগুলো কোনো অজুহাত নয়, মানে এটা অজুহাত, সরি এটা অজুহাত, এটা রিয়েল কারণ নয়। রিয়েল কারণটা হচ্ছে বিয়ের মাস, সব কিছুর দাম বেশি, মাছ মাংস সব কিছুরই দাম বেশি চলবে, তো ওর জন্য আনা হয়নি। তো এই মাসটা পুরো যাবে না, ওই আমি বেশি দাম দিয়ে কিনতে পারবো না, বরকে বলবো আনতে, আমার খুব গায়ে লাগে। এটা অভ্যাস বলতে পারো, বাজে অভ্যাস বলতে পারো। পেয়ারা কিনতে বলেছিল বর, কিন্তু পেয়ারা সেরকম জুত মতন আমি দেখিনি, সব হলুদ হলুদ হয়ে গেছে। ওর জন্য আমি শুধু কুল কিনে আনলাম, আর একটা খেয়েও দেখেছি, বেশ ভালোই মিষ্টি। এখন জানি না সব কটা কীরকম হবে, তো খুলে নিই এগুলোকে, একটা খেয়ে তোমাদেরকে বলছি হ্যাঁ কেমন। তো এই একটা ধুয়ে নিয়ে এসেছি, দেখো পুরো আপেল, এর জন্যই আপেল কুল। দাঁড়াও বলছি, সত্যি মিষ্টি, সত্যি মিষ্টি, লবণ লাগবে না, খুব ভালো। তো এখন বললামই তো 12টা বাজতে যায়, আমি স্নান করে ঠোরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে বেলা 1:30 পুরো, আর এখন আমার খেতে যাওয়ার টাইম হয়েছে। দেখো আমার পেছনে রাধাকৃষ্ণ, এটা রাধাকৃষ্ণ, আর ওইটা যে পাশে আরেকটা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু আমার হাতে আঁকা। দাঁড়াও তোমাদেরকে দেখাই, সবসময় এখানে দাঁড়িয়ে কথা বলি। এই যে দেখো, লাইটের আলোটা পড়ছে তো ঠিক মতন দেখাও যাচ্ছে না, তো ওইটা আমার হাতে আঁকা। মাথার হেয়ার ব্যান্ডটা পড়লো নিচে। আমার হাতে আঁকা আরও অনেক কিছু আছে, সেগুলো একসময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন খেয়ে নিই, টাইম টু টাইম তো খাওয়া লাগেই না, তো খেয়ে নিই, ঠিক আছে? চলো, আর বেশি কথা বলবো না। বন্ধুরা দেখো, আমি সন্ধেবেলার টিফিন নিয়ে চলে এসেছি। এখানে মুড়ি মেখেছি, বেশি কিছু দিয়ে না, জাস্ট পেঁয়াজ লঙ্কা আর চানাচুর, আর একটুখানি সর্ষের তেল দিয়েছি, তেল নেই বললেই চলে। দেখো, আর এখানে আছে লিকার চা, আর এই যে তারা তারা বিস্কুট, কালো জিরে দেওয়া মাঝখানে। তো আমি একবেলাই চা খাই, সন্ধেবেলা লিকার চা আদা দিয়ে। দেখতেই পেলে মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি, আর ওই একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চাটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেতে হবে। আর এখন আমি চাটা খেয়ে এই ভিডিওটাকে এডিট করব, আরও 2টো ভিডিও বানাবো। জানোই তো আমি দিনে 2-3 বার তোমাদের কাছ থেকে ভালোবাসা নিতে চলে আসি, আর এভাবেই ভালোবাসাটাকে না বজিয়ে রাখো। আমি না মনে খুব জোর পাই, খুব জোর পাই মনে। তো আর যেন বকা খেয়েছি, কেন বলো তো, ওই যে মাংসটা আনিনি সেই কারণে বকা খেয়েছি দুজনের কাছ থেকে। তো আমি মানে আমাকে কিপটে বলছে, সত্যি আমি কিপটে হয়ে গেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, থাক পরে না একদিন বলবো, কিন্তু আমার আনা উচিত ছিল, মাংসটা আমার আনা উচিত ছিল, যেহেতু আমার সোর্স অফ প্রোটিন ওই একটাই, মাংসর মাধ্যমেই আমি পাই। আমার ওটাকে নেগলেক্ট করা উচিত হয়নি, দামের জন্য আমার ওটা আনা উচিত ছিল। নেক্সট বার এরকম ভুল আর করবো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট খুব দরকার, খুব দরকার। সবটা আমার মুখে ভেঙে বলি না, বোঝোই, আশা করছি তোমরা বোঝো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।